হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। তো আজকে আমাদের টেট ব্যাচ কোর্সে যে ক্লাস রয়েছে সেই ক্লাস নাম্বার আজকে আমাদের 17 এবং আজকে ক্লাসের আমাদের আলোচ্য বিষয়বস্তু কি? আমাদের ক্লাসের আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড আছে, লার্নার সেন্টার্ড আছে, প্রোগ্রেসিভ এডুকেশন আছে, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা, যেটা আমরা রুশোকে যখন পড়েছিলাম সেই শিক্ষাবিদ রুশো কিন্তু প্রথমে এই কনসেপ্টটা দিয়েছেন। তারপরে যখন আমরা সেখানে বাগানের মালির কথা পড়বো তখন সেখানে আমরা কিন্তু ফ্রয়েবেলের কথা জানতে পারবো, যে শিক্ষকরা হচ্ছেন বাগানের মালি, সেখানে ফ্রয়েবেলের কথা জানতে পারবো। অর্থাৎ ফ্রয়েবেল বলো রুশো বলো, ইনারা প্রত্যেকেই শিশু কেন্দ্রিক শিক্ষার যে বিষয়টা সেটাকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। তো কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা মানে কি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটা যদি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে শিক্ষার্থীরা থাকবে একদম সেন্টারে, ঠিক আছে? তাদেরকে কেন্দ্র করেই সমস্ত রকমের মানে কোর্স, ইন্টিগ্রেটেড কোর্স বলো, তারপর সিলেবাস বলো, পরিকাঠামো বলো, সমস্ত কিছু কিন্তু তৈরি হবে। তো কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড বা লার্নার সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, ফ্রয়েবেলের শৈশব শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার পরিচয় পাওয়া যায়। তিনি বলেছেন, শিক্ষার আয়োজন ও উপকরণ প্রস্তুত হবে শিশুর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, মানসিক ক্ষমতা প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে। অর্থাৎ ফ্রয়েবেলের শৈশব শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার পরিচয় পাওয়া যায়। তিনি কিন্তু কি বলেছেন, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যেখানে শিশুকেই প্রাধান্য দেওয়া হবে, সে কতটা শিখতে পারছে, সে কতটা শিখতে পারছে না, তার কোন কোন বিষয়কে ঠিক করতে হবে, তার শিক্ষাটাকে আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বিষয়গুলোকে কিন্তু এখানে বোঝানো হবে। ঠিক আছে, আচ্ছা, এবার প্রথমে কি ছিল আমাদের আমাদের দেখো রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে প্রগতিমূলক শিক্ষা, বা যেটাকে বলছি আমরা প্রোগ্রেসিভ এডুকেশন। কি রয়েছে? প্রচলিত পরীক্ষা নির্ভর এবং পাঠক্রম নির্ভর শিক্ষা। পরীক্ষা নির্ভর মানে কি, যেখানে এক্সাম এর উপর ডিপেন্ড করে থাকবে। পাঠক্রম নির্ভর মানে কি, যেখানে টপিক পড়াশোনার উপর নির্ভর করে থাকবে। প্রচলিত পরীক্ষা নির্ভর এবং পাঠক্রম নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে আলাদাভাবে শিশু শিক্ষাকে চিহ্নিত করার জন্য প্রগতিমূলক কথাটি ব্যবহার করা হয়। প্রগতি মানে প্রোগ্রেস, কার কতটা প্রোগ্রেস হচ্ছে, কি কতটা এগিয়ে যাচ্ছে। তো পরীক্ষা নির্ভর প্রচলিত শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে আলাদাভাবে, মানে যেখানে আমরা বাচ্চারা পড়ছে কিসের জন্য, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। এই যে কনসেপ্টটা, এই যে একটা মানে খারাপ কনসেপ্ট যে নাম্বার ভালো পেতে হবে, নম্বর ভালো না পেলে নাকি ভালো স্টুডেন্ট নয়, নম্বর ভালো পেলে নাকি ভালো স্টুডেন্ট, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে বেরিয়ে গিয়ে প্রোগ্রেসিভ এডুকেশনকেই আরো বেশি কি করতে হবে, এগিয়ে দিতে হবে। শিশুর প্রগতিমূলক শিক্ষা ব্যবস্থায় প্রগতিমূলক শিক্ষা বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যে শিশুর সামাজিক উন্নতির কথা চিন্তা করা হয়, শুধু তার বৌদ্ধিক উন্নতি নয়। অর্থাৎ তার সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, তার মেন্টাল ডেভেলপমেন্ট হবে, তার বুদ্ধির ডেভেলপমেন্ট হবে, সমস্ত ডেভেলপমেন্ট তার হবে। প্রগতিমূলক শিক্ষায় শিশুর মন, সাজে, কথা, আচার আচরণ, বাচনভঙ্গি প্রভৃতি বিষয়ের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তার সে কিভাবে কথা বলবে, সে কি রকম টোনে কথা বলবে, কার সঙ্গে কিরকম আচরণ করবে, সে সমস্তটাই কিন্তু এই প্রগতিমূলক শিক্ষার একটা অংশ। মানে এটাকে একটা কথায় বলা যেতে পারে, ওভারঅল দিকে বলতে গেলে যে সেই বাচ্চাটাকে কি করে দেওয়া, বাচ্চাটাকে হচ্ছে একটা কমপ্লিট মানুষ তৈরি করা, যে সমাজে খুব শিশুর প্রগতিমূলক শিক্ষা বিকাশের জন্য সামঞ্জস্যপূর্ণ উপকরণের আয়োজন করা দরকার। সামঞ্জস্যপূর্ণ আয়োজন উপকরণ মানে হচ্ছে যেটা আমরা টিএলএম বলি ক্লাসরুমে। অর্থাৎ ক্লাসে তুমি একটা টপিক পড়াচ্ছ জিওগ্রাফি নিয়ে, তুমি চলে গেছো নিয়ে ভয়েস চেঞ্জের টিএলএম, তাহলে তো হবে না, তাহলে অসামঞ্জস্য হয়ে গেল। সামঞ্জস্যপূর্ণ উপকরণ মানে হচ্ছে যেই টপিকটা তুমি পড়াচ্ছ সেটার সঙ্গে সম্পর্কিত টপিকটা। ওকে, আর এখানে সামঞ্জস্যপূর্ণ উপকরণ বলতে যেই উপকরণগুলো কি রয়েছে, পরস্পরের সঙ্গে মিল রয়েছে। শিশুর প্রগতিমূলক বিকাশে যে বিষয়গুলো দরকার সেগুলো কি? এক, শিশুর প্রকৃতি নির্বাচন আগ্রহমূলক শিক্ষণ ব্যবস্থার বা শিক্ষণের ব্যবস্থা। শিশুর প্রকৃতি নির্বাচন, শিশু কেমন হবে সেটা নির্বাচন কি, আগ্রহমূলক শিক্ষণের ব্যবস্থা। দুই, শিশুর চাহিদা অনুযায়ী এবং শিশুর বিভিন্নতা অনুযায়ী শিক্ষণ আয়োজন, মানে শিশুর কেমন চাহিদা রয়েছে সেটা অনুযায়ী, শিশুর কেমন বিভিন্নতা রয়েছে সেটা অনুযায়ী শিক্ষণের আয়োজন করা বা তাকে পড়ানো, তার মধ্যে কি কি শিক্ষা রয়েছে সেই ব্যবস্থাকে আয়োজন করা। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, অর্থাৎ এই যে বলা হচ্ছে টিচার প্রথমে কি হবে, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তাই তো? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড কি গাইড, তিনটাই তো হবে টিচার, তাই তো? তাহলে প্রথমে কি হতে, বন্ধু হতে হবে। অর্থাৎ বন্ধু বলতে সেই শিক্ষক অবশ্যই শিক্ষার্থীর মনের ভেতরে যাবেন, মনের ভেতরের অবস্থা বুঝবেন যে কে তার বাচ্চাগুলো কেমনভাবে পড়াশোনা করলে তাদের ভালো হবে, কোন কোন বিষয়গুলো তার বুঝতে অসুবিধা হচ্ছে, কোন কোন বিষয়গুলো সে সহজে বুঝতে পারছে, সেই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকবেন। নেক্সট বলেছে শিক্ষণ শিখন। শিক্ষণ শিখন মানে কি, টিচিং লার্নিং।
এই যে বিভিন্ন রকমের কলেজগুলোতে লেখা থাকে না টিচিং লার্নিং, টিচার্স ট্রেনিং কলেজ, তারপর টিচিং লার্নিং প্রসেস। টিচিং লার্নিং প্রসেস মানে হচ্ছে শিক্ষণ। টিচিং হচ্ছে শিক্ষণ আর লার্নিং হচ্ছে শিখন, মানে একটা হচ্ছে শেখানো, একটা হচ্ছে শেখা। ওকে, তো শিক্ষণ ব্যবস্থায় সকল শিক্ষার্থীর অংশগ্রহণ, প্রেরণা দানের মাধ্যমে শিক্ষা দেয়া। প্রেরণা দান মানে মোটিভেশন দেওয়া, যে তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি একদম পারবে। যেরকম এক ধরনের খুব মানে নেগেটিভ কথা হচ্ছে তোর দ্বারা কিচ্ছু হবে না, জীবনে কিচ্ছু করতে পারবি না তুই, সব থেকে নেগেটিভ কথা। দেখবে বাচ্চাগুলোর কিন্তু অ্যাকচুয়াল সোশ্যাল ডেভেলপমেন্ট বা বলা যেতে পারে সামাজিকীকরণ তার বাড়ি থেকেই হয়ে যায়। যেইখানে বাচ্চাদের গার্জিয়ানরা বাচ্চাদেরকে মোটিভেশন দিতে পারে না, উল্টে তাদেরকে সবসময় কম কম ফিল করা যে তুই ওর থেকে নাম্বার কম পেলি, তুই ভালো স্টুডেন্ট না, ও দেখ খেলাধুলায় কত ভালো, তুই কোনো প্রাইজ আনতে পারিস না। তো ওই বাচ্চারা ধীরে ধীরে কিন্তু গ্লুমি হয়ে যাবে, মানে ধীরে ধীরে কি হবে, তার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে এবং সে নিজেকে কুঁকড়ে ফেলবে। ঠিক আছে, শিখনের প্রয়োগ ও পর্যালোচনা, অর্থাৎ শিখনটা কি করে প্রয়োগ করা হবে এবং পর্যালোচনা করা হবে। আর শিখনে আগ্রহ ও মনোযোগ সৃষ্টি করা, অর্থাৎ শিখনের ক্ষেত্রে কতটা আগ্রহ দরকার, কি আগ্রহ দরকার এবং মনোযোগ সৃষ্টি করা। অর্থাৎ যেই টপিকটা পড়াচ্ছি কেন পড়াচ্ছি, এবং তারপর সেটা যেন বাচ্চাদের মনোযোগ থাকে সেটাও দেখতে হবে। যেমন মনে করো ক্লাসরুমে তুমি পড়াতে ঢুকেছো, এবার দেখেছো বাচ্চাটা কি বাইরে জানলাতে তাকিয়ে রয়েছে, কিছু একটা আকাশ দেখছে, খোলা আকাশ, পাখি উড়ে যাচ্ছে দেখছে, সে অমনোযোগী হয়ে যাচ্ছে, তোমার লেকচার দেওয়াটাই বেকার চলে যাচ্ছে। তখন তুমি এমন কিছু এক্সাইটিং করবে, এগুলো কিন্তু কোনো বইতে লেখা নেই যে কি করবে এক্সাইটিং, বাট এটা ইন্ডিভিজুয়ালি টিচার টু টিচার এটা কি করবে, ভ্যারি করবে। ইন্ডিভিজুয়াল টিচার টু টিচার ভ্যারি করবে যে সে কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করবে। ওকে, তো তখন সে বাচ্চাটা কি করবে, বাচ্চাটার সাথে কি করবে, বা সে টিচারটা কি করে কথা বলবে, এমন কিছু করলো যাতে করে ক্লাসরুমে সবাই তখন অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে। ওকে, তখন তারপর তুমি টপিকটাকে আবার বোঝাতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ কতটা মনোযোগী রয়েছে সেই মনোযোগটা বুঝে তারপরে সেটা কিন্তু করতে হবে। এরপর প্রগতিমূলক শিক্ষার শর্তাবলী, প্রগতিমূলক শিক্ষার কি রয়েছে, শর্তাবলী। এবং দেখো আমাদের যে টপিকটা হচ্ছে লার্নার সেন্ট্রিক এডুকেশন, এটা কিন্তু এই টপিকটাকেই ভ্যারি করছে, অর্থাৎ বাচ্চা কেন্দ্রিক বা যে যারা শিক্ষার্থী হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, যেটা বলছে উৎসাহ হবে সকল প্রকার শিক্ষার মূল প্রেরণা। উৎসাহ দিতে হবে বাচ্চাদের, হ্যাঁ তুমি তো অবশ্যই পারবে, তুমি খুবই ভালো এই বিষয়ে, তোমাকে দিয়েই হবে, তুমিই পারবে এটা করতে, তো তাকে উৎসাহ দেওয়া, তাকে মোটিভেশন দেওয়া। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক ও আর্থিক উন্নতির জন্য বিজ্ঞানসম্মতভাবে বলা প্রয়োজন। আর কি বলছে, মানে আধুনিক শিক্ষা ব্যবস্থা মানে বর্তমান শিক্ষা ব্যবস্থা কি আধুনিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, এবং এখানে কি শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক আর অর্থনৈতিক বা আর্থিক উন্নয়ন, এগুলো প্রত্যেকটাই কিন্তু কি প্রয়োজন। মানে ওভারঅল ডেভেলপমেন্ট, শুধুমাত্র পড়াশোনা করে এ প্লাস গ্রেড নিয়ে আসছে, কিন্তু আসলে সমাজ ব্যবস্থা সম্পর্কে সে অবগতই হতে পারেনি, তাহলে তো চলবে না, তাই না। ক্রীড়া, সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য পাঠ্যক্রম ইত্যাদি কার্যাবলীতে অধিকতর গুরুত্ব দেওয়া উচিত। মানে কি খেলাধুলা, গান, মানে কি যেটাকে আমরা বলতে পারি যে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনার পাশাপাশি যে সমস্ত কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে গুরুত্ব দিতে হবে। আর একটা কি বলছে, গোষ্ঠীর সামাজিক চাহিদা অনুযায়ী, মানে কি মানে টিম পিপল, মানে বা বলা যেতে পারে যে সকলের কথা ভেবে, ক্লাসরুমে সকলের কথা ভেবে, তো গোষ্ঠীর সামাজিক চাহিদা অনুযায়ী শিক্ষার্থী তাদের ব্যবহার বিধি নিজেই নির্ধারণ করবে। অর্থাৎ ক্লাসরুমে তার আচরণ কেমন হবে সে ধীরে ধীরে সেটা কিন্তু অ্যাডপ্ট করে নেবে, সমাজে কোথায় যাচ্ছে, খেলার মাঠে কোথায় যাচ্ছে, তার আচরণ কেমন হবে সেটা নিজে নির্ধারণ করতে শিখে যাবে। রুশো, ফ্রয়েবেল, মন্তেশ্বরী, জন পেস্তালসি প্রমুখ শিক্ষাবিদ শিশুদের প্রগতিমূলক শিক্ষার কথা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশনের যে কনসেপ্টটা সেটা।